আধুনিক প্রযুক্তির যেসব আবিষ্কার মানুষের জীবনকে সবচেয়ে বেশি সহজ করেছে, তার মধ্যে মোবাইল ফোনের সাথে হয়তো অন্য কিছুর তুলনা চলে না। মোবাইল ফোন বা সেলফোন ছাড়া বর্তমান যুগের একটি দিনও যেন কল্পনা করা যায় না। প্রত্যেকটি ক্ষেত্রেই প্রয়োজন হয় ছোট্ট এই ডিভাইসটির। তাই আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো পৃথিবীর সর্বপ্রথম মোবাইল ফোন কেমন ছিল এবং এটি কে তৈরি করেছিল। তাই সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি 1 মিনিটও স্কিপ না করে দেখতে থাকুন এবং প্রতিনিয়ত এরকমই ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। সর্বপ্রথম মোবাইল ফোন তৈরি করা হয়েছিল আমেরিকার নিউ ইয়র্কে। 1973 সালে এই মোবাইল ফোনটি তৈরি করেছিলেন মার্কিন বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার মার্টিন কুপার। তাকেই বলা হয় মোবাইল ফোনের জনক। বর্তমান বিশ্বের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা তখন ছিল ছোট্ট একটি টেলিকম কোম্পানি। সেই কোম্পানিতেই চাকরি করতেন কুপার। কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। তিনি ভাবতেন এমন একদিন আসবে যখন সবার হাতেই তার নিজস্ব মোবাইল থাকবে। সেই মোবাইলের মাধ্যমে সবসময় যে কোনো মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব হবে। সে সময় সাধারণ মানুষের কাছে তার এই স্বপ্ন ছিল বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো। মার্টিন কুপার যখন ঠিক এই চিন্তা করছিলেন, তার পূর্বে প্রায় 100 বছর ধরে ফোন মানেই ছিল ল্যান্ডফোন বা টেলিফোন। এর মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ যেমন রাখা সম্ভব নয়, তেমনি এটা বহনযোগ্যও ছিল না। কুপার ভাবতেন এমন একটি যন্ত্র তৈরি হওয়া প্রয়োজন যার মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখা যাবে, যেটা বহনযোগ্য হবে এবং সবসময় কাছে রাখা সম্ভব হবে। 60-এর দশকে স্টার ট্রেক নামক একটি টিভি শো আমেরিকায় খুব জনপ্রিয় ছিল। এই টিভি শোর চরিত্রদের ক্ষেত্রে দেখা যেত প্রায়ই তারা হাতে একটি কমিউনিকেটর নামক যন্ত্র ব্যবহার করতেন, যার মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা যেত। এই জিনিসটি ছিল আকারেও বেশ ছোট এবং সহজেই বহনযোগ্য। অনেকেই বলে থাকেন কমিউনিকেটর নামক এই যন্ত্রটি কুপারের মোবাইল ফোন বানাতে অনুপ্রাণিত করেছিল। কুপার অবশ্য ভিন্ন কথা বলেছেন। আমেরিকার কমিক স্ট্রিপ ডিক স্ট্রেসি চরিত্রের পরস্পরের মধ্যে যোগাযোগের জন্য হাতঘড়ির মতো টু ওয়ে রিস্ট রেডিও ব্যবহার করতেন, যা ছিল সহজেই বহনযোগ্য। সার্বক্ষণিক যোগাযোগ রাখাও সম্ভব ছিল, কেননা এটা ঘড়ির মতো হাতে পরা থাকত। এই ডিভাইসটি দেখেই সর্বপ্রথম তিনি মোবাইল ফোন তৈরির কথা চিন্তা করেন। 1973 সালে এপ্রিল মাসে নিউ ইয়র্কে কুপার এবং তার দল পৃথিবীর প্রথম মোবাইল ফোনের প্রোটোটাইপ উপস্থাপনা করেন। সেটা কিন্তু দেখতে একদমই অন্যরকম ছিল। আজকের মোবাইল ফোন বা সেলফোনের সাথে এর কখনোই তুলনা চলে না। পৃথিবীর প্রথম তৈরি সেই মোবাইল ফোনটি ছিল প্রায় লম্বায় 10 ইঞ্চি এবং প্রস্থে 2 ইঞ্চির মতো। এই বিশাল আকৃতির জন্য এটি ওজনেও ছিল বেশ ভারী, প্রায় 1.5 কেজির মতো। শুধু তাই নয়, মাত্র 20 মিনিট কথা বললেই ব্যাটারির চার্জ শেষ হয়ে যেত। তারপর আবার চার্জ দিয়ে রাখতে হতো ঘন্টার পর ঘন্টা। সেই ফোন দেখে কত লোকই না তামাশা করেছিল। আসলে তখনকার পরিস্থিতিতে এর চেয়ে ভালো কিছু করা হয়তো সম্ভব ছিল না। তিনি এপ্রিল 1973 নিউ ইয়র্কের সিল্ক অ্যাভিনিউ থেকে মার্টিন কুপার মোবাইল ফোনের সর্বপ্রথম কলটি করেন। সে সময় নিউ ইয়র্কের রাস্তা দিয়ে হাঁটছিলেন তিনি। তার বন্ধু ছিল AT&T কোম্পানির একজন ইঞ্জিনিয়ার, নাম জোয়াল ইঙ্গল। কুপার তার তৈরি প্রথম মোবাইল ফোন দিয়ে ইঙ্গলকে কল করেন। AT&T তখন ভবিষ্যতের আধুনিক মোবাইল নির্মাণের চিন্তাভাবনাই করছিলেন। সেলুলার টেকনোলজি নামক এক ধরনের প্রযুক্তি তারাই প্রথম উদ্ভাবন করেন। রেডিও ফ্রিকোয়েন্সির ব্যবহার করে একাধিক সেলের নেটওয়ার্কের মাধ্যমে বার্তা বিনিময়ে এই প্রযুক্তি দিয়ে তারা মোবাইল ফোন নির্মাণ করতে চেয়েছিল। কিন্তু ছোট্ট টেলিকম কোম্পানি মটোরোলা তাদেরকে টপকে আগেই মোবাইল ফোন নির্মাণ করে ফেলল। আসলে AT&T চেয়েছিল সেলুলার প্রযুক্তিকে গাড়িতে ফোন সংযোগ করার জন্য ব্যবহার করবে। গাড়ি বাদেও সার্বক্ষণিক সঙ্গে মোবাইল ফোন বহন করা যে সম্ভব হবে তা তাদের ভাবনাতেও ছিল না। কুপারের দল আরেকটি বিষয়ে জানতেন। আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশনারদের কাছ থেকে AT&T ধর্ণা দিয়েছিল যেন তাদেরকে রেডিও স্পেকট্রাম ব্যবহারের একচেটিয়া অনুমতি দেওয়া হয়। এর মাধ্যমে তারা আমেরিকার লক্ষ লক্ষ গাড়িকে সেলুলারে সংযুক্ত করবে এবং তাতে টেলিফোন সংযোগ দিতে পারবে। মটোরোলা জানতো যদি AT&T একবার এই অনুমতি পেয়ে যায় তাহলে তাদের তৈরিকৃত ফোনের জন্য আরও রেডিও স্পেকট্রাম পাবে না। AT&T ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। ওয়াশিংটনে তাদের একাধিক লবিয়িস্ট ছিল, এমনকি ফেডারেল কমিউনিকেশন কমিশনারদের সাথে ভালো যোগাযোগ ছিল তাদের। ফলে মটোরোলা জানতো কমিউনিকেশন কমিশনারদের প্রভাব করতে হলে তাদের অনেক বড় কিছু করতে হবে। ভবিষ্যতের ফোন কেমন হবে এবং এমন একটি ফোন তাদেরকে তৈরি করে দেখাতে হবে। এই ফোন তৈরি করার জন্য তাদেরকে সময় দেওয়া হয়েছিল মাত্র 3 মাস। প্রথমে মোবাইল তৈরি করার জন্য কাজ করে 20 জন, কিন্তু তাদেরকে সেল ব্যবহার করে এমন একটি রেডিও স্টেশন বানাতে হয়েছিল যার জন্য কাজ করে আরও প্রায় 30 জন।
নিউ ইয়ারকে ফোনটা কিভাবে কাজ করবে তা দেখানোর জন্য কাজ করেছিল আরও অনেকে। সবাইকে দিনরাত কঠোর পরিশ্রম করতে হয়েছিল। অবশেষে মার্টিন কুপার যে ফোনটি তৈরি করেন তাতে সর্বমোট 30টি ইলেকট্রিক্যাল সার্কিট ব্যবহার করা হয়। ওজন ছিল একটি চিনির প্যাকেটের চেয়েও বেশি। সাংবাদিকদের দেখানোর জন্য 1973 সালে এই মোবাইলের 2টি প্রোটোটাইপ তৈরি করা হয়, কিন্তু সেই অনুষ্ঠানে 15 থেকে 20 জনের বেশি সাংবাদিক উপস্থিত ছিল না, কারণ ছোট্ট একটি টেলিকম কোম্পানিকে সেভাবে সাংবাদিকরা গুরুত্ব দেননি। কিন্তু যখন দেখানো হলো এই মোবাইলটি কীভাবে কাজ করে, তখন সারা পৃথিবীতেই এই ফোনের খবর প্রচারিত হয়ে গেল। তবে ফেডারেল কমিউনিকেশন কমিশনারদের রেডিও ফ্রিকোয়েন্সির ব্যবহারের অনুমতি পেতে আরও কয়েক বছর লেগে যায়। অবশেষে মোটরোলা রেডিও ফ্রিকোয়েন্সির ব্যবহারের অনুমতি পায়। এ ব্যাপারে ভূমিকা রাখেন তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগানও। শেষ পর্যন্ত 1983 সালে বাজারে আসে মোটরোলা কর্তৃক নির্মিত পৃথিবীর সর্বপ্রথম ডায়না TAC 8000X মডেলের মোবাইল ফোনটি। সে সময় অধিকাংশ মানুষই ভেবেছিল এই ফোন ব্যবহার করার আর্থিক সামর্থ্য তাদের কখনোই হবে না, কেননা সে সময় এই ফোনের দাম ছিল তৎকালীন হিসাবে $4000। তাছাড়া এতে কথা বলার খরচও ছিল অনেক বেশি। সে সময় এটা যেন ধনী ব্যক্তিদের খেলনা বা ঘর সাজানোর জিনিসে পরিণত হয়েছিল। তখন সারা জাগানো কিছু হলিউড মুভিতেও এই ফোনের ব্যবহার দেখানো হয় এবং প্রায় টিভি শোতে এই ফোনগুলো ব্যবহার করা হতো। আকার আকৃতিতে ছিল একটি বড় জুতার মতো, এই জন্য এই ফোনকে অনেকে মজা করে শো ফোন বলে রাখত। প্রথম এই মোবাইল ফোনগুলোর দাম বেশি থাকার কারণে খুব বেশি মানুষ কিনতে পারতো না। তাছাড়া ফ্রিকোয়েন্সির অভাবে সব জায়গা থেকে এটা ব্যবহারও করা যেত না। বেশ কয়েক বছর পর যখন সাশ্রয়ী দামে এই ফোনগুলো বাজারে আসলো, তখন যেন মোবাইল ফোন বিপ্লব ঘটে গেল। মোবাইল ফোনের দোকানগুলোর সামনে লম্বা লাইন লেগে থাকতো। বিশ্বব্যাপী ল্যান্ড ফোনের জায়গায় দখল করে নিল এই মোবাইল ফোনগুলো। ধীরে ধীরে এর প্রচলন তৃতীয় বিশ্বের দেশগুলোতেও, এমনকি 90-এর দশকেই তৃতীয় দেশগুলোতে তারওয়ালা ফোনগুলোর তুলনায় মোবাইল ফোনের প্রচলন বেশি দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।